হ্যালো বন্ধুরা, রুবি স্টেজা ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে হচ্ছে বুধবার। তো বুধবার রথের মেলা বসেছে খড়গপুরে। তো এই মেলায় যাব। তো সবাই জানো 7 তারিখ থেকে মেলা শুরু হয়ে গেছে। তো আমরা বুধবারই ঠিক করলাম, কেননা 7 তারিখের দিকে গেলে না অনেক ভিড় হয়। সেদিন না মানে আসার সময় তোমার অটো পাওয়া যায় না, বাস অটো কিছুই পাবো না। তো আমরা ওই জন্য না বুধবার দিনই বেরোলাম। তো দেখো রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে গেছি, এবার অটোর দিকে যাব। তো এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি মেলাতে। তো এটা হচ্ছে গিরি ময়দানের এখানে মেলাটা জানো তো বসে। তো মেলাটা প্রতি বছরই আসি। আর এবছর হচ্ছে আমার এবছর আরেকটা স্পেশাল হচ্ছে আমার মেজদিও এসছে। তো মেজদি মেলাতে এসছে, অনেক দিন পরে মেজদির সাথে দেখা হয়েছে, মেজদিও এসছে। ওই জন্য মেজদি বলছে চল একটু মেলাটা ঘুরে আসি। তো মন্দিরটাও তোমরা দেখতে পাচ্ছ ভালো করে সাজিয়েছে। আর সামনে না এই দোকান, এই দোকানে তোমার মন্দিরে পুজো দিলে তোমার ভোগ পাওয়া যায়, যেমন খাজা, যা যাবতীয় যা ধূপ থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। আর ওইখানে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রার রথ। আর এটা হচ্ছে মেন গেট। মেন গেটটাকে কত সুন্দর করে সাজিয়েছে দেখো, মানে প্রতি বছরই সাজানো হয় রথের মেলাতে। তো আগে এইসব কিছু ছিল না, তেমন কিছু, মানে গেটটা নর্মাল ছিল। তো এখন মানে কয়েক বছর আগে দেখলাম মানে পুরো পুরী জগন্নাথ দেবের জগন্নাথ মন্দিরের মতন ধাঁচে করেছে। তো দেখো দরজাটাও কত সুন্দর। আর এ দেখো ভেতরটা, এইখান থেকে এটা হচ্ছে মেন রাস্তা। এই মেন রাস্তা দিয়ে তোমার মন্দিরে যাওয়ার রাস্তা। তো ভেতরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। তো আর এই দেখো দেখতে পাচ্ছ তোমরা জগন্নাথ দেবের যে পুরী রথের যে মন্দিরটা, মন্দিরের মতনই এখানে মন্দিরটা তৈরি করা হয়েছে। তো যেখানে টুনি বাল্ব জ্বলছে, তো ওই হচ্ছে মেন প্রবেশদ্বার। তো ওইখানটাও প্রচণ্ড মানে লাইট দিয়ে লাইটিং করে এত সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে। তো দেখলে না মন ভরে যায় ভেতরটা। মানে এই যে মূর্তি টুর্তি দেখছো না, এই মূর্তি মানে আমি এই আগে যখন এসেছিলাম না এইসব দেখিনি, এখন দেখছি মূর্তি কত সুন্দর করে ডেকোরেশন করেছে ভেতরটা। তো প্রচুর মানুষ অনেক দূর দূর থেকে আসে দেখতে রথের মেলা। মানে এখানে হচ্ছে তোমার মন্দিরটায় এখানে পুজো টুজো হয়। আর দূরে একটা জায়গা আছে বিশাল এরিয়া জুড়ে, ওখানে তোমার মেলা বসে, বিশাল এরিয়া জুড়ে মেলা। তোমাদেরকে সেটাই দেখাবো আজকে মেলাতে। আর এটা হচ্ছে মেয়ে মেজদি। আর ওই যে দেখছো ছোট্ট পুচকুটা আমার মেজদির মেয়ে। আর আমারটাকে মেজদি তো তুলে আছে, কেননা এতটা ভিড় না, এবার ও কোথায় হারিয়ে টারিয়ে যাবে। তো এখানটাতে এই যে গেটটা দেখছো না, আমার ভেতর থেকে দেখা যাচ্ছে, দেখো ভেতর দিকটা থেকে তোমাদের মেন গেটটা দেখালাম। তো প্রচুর লোক আসে। তো এদিকটা একটু মানে আমাদের খড়গপুরটা হচ্ছে মানে সব ভাষাভাষীর মানুষ থাকে, সব যে বাঙালি থাকে তা না, সব ভাষাভাষীর মানুষ থাকে। আর এখানে না ঠাকুরের ভোগ বিক্রি হচ্ছে। তো দিদি একটু নিয়ে নিল ভোগ। ঠাকুরের ভোগ মানে কি, মানে তোমার ঠাকুরের প্রসাদটা খাজা। তো আর এইটা হচ্ছে মন্দিরের এই ভেতর দিয়ে তোমার ভোগ দেওয়া হয় তোমরা যখন আসবে। তো তোমরা যখন আসবে আগে থেকে টোকন কাটতে হয় ভোগের জন্য। আর এই দেখো মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা, মানে এখানে তো যেহেতু রথে যেমন পুরীতে যেমন গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে যায় জগন্নাথ দেবের, তো এখানে কি বলো তো, এখানে ভেতরেই রাখা হয়, আলাদা করে রাখা হয়। তো আর এখানে শিব মন্দির, সব মন্দির আছে, তোমাদের আস্তে আস্তে করে সবই দেখাবো। তো এই ছোট্ট দুটো পুচকু দেখো, ওরা খুব আনন্দ, অনেক দিন পর ওরা মেলা ঘুরতে এসছে। আর এই দেখো শিব মন্দির, ভোলে বাবার মন্দির। তো এখানে আরেকটা হচ্ছে এখানে প্রোগ্রাম হয়, তো অনেকে নাচ গান করে। তো দেখো সবাই সেজেগুজে এসছে। প্রতি বছরই নাচ গান হয়, মানে যতদিন 7 দিন ধরে না, মানে 7 দিন ধরে এই প্রোগ্রামটা চলতে থাকে। অনেকে পার্টিসিপেট করে, ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মারা নিয়ে আসে পার্টিসিপেট করাতে। তো চেয়ার টেয়ার পাতা থাকে, তো এখানে তোমার প্রোগ্রামটা হয়। তো আমরা বাইরে বেরিয়ে যাব। তো দেখো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, কেননা ভিতরটা এত গরম লাগছে না, মানে মেলা তো আরও বেশি ভিড়,
তোমাদের মেলাটাও দেখাবো। এই দেখো আমরা মেলায় অলরেডি ঢুকে গেছি। তো ঢোকার সময় না গলাও শুকিয়ে যাচ্ছে, খুব জল তেষ্টা পাচ্ছে। তখন দিদিকে বললাম চল একটু আইসক্রিম খেয়ে নিই। আর পুচকুটা শুধু বায়না করছে আইসক্রিম খায়, কিন্তু না ওকে দিতে ভয় লাগে। ওকে দিলে কি বলো তো ঠান্ডা লেগে যাবে। ওই জন্য ওর জন্য আর আলাদা করে আইসক্রিম কিনিনি, ও তো ছোটো। ওই জন্য আমার থেকে অল্প একটু ওকে আইসক্রিম দিয়ে দিয়েছি। আর এই দেখো কত খাজার দোকান বসেছে, খাজা গজা তোমার, তারপরে ছোট ছোট খাজা, বড় খাজা, তারপর জিলেবি, তা পুরো লাইন করে সব মানে গুড়ের ওই গাঁঠিয়া থাকে না গো, গুড়ের গাঁঠিয়া, চিনির গাঁঠিয়া, কত রকমের বসেছে। তো আমরা নিয়ে এসেছিলাম, তোমার জিলেপি নিয়ে এসেছিলাম আর খাজা নিয়ে এসেছিলাম, কিন্তু না জিলেপিটা খুব একটা স্বাদ লাগলো না জানো তো, অনেকটাই নিয়ে এলাম, কিন্তু খাজাটাও খুব একটা ভালো লাগলো না। আর এই দেখো পানের স্টল বসেছে। আর এটা হচ্ছে তো সব কসমেটিক্সের। ভিতরটা তোমাদের ঠিকমতো দেখাতে পারলাম না, কেননা ভিতরে ঢুকেছি যখন না এত ভিড়, লোক ভিতরে, এত গরম লাগছে, মানে ভেতর থেকে মনে হচ্ছে তখন বেরোতে পারলে বাঁচি। আর এই দেখো ছোটো ছোটো বাচ্চাদের ব্যান্ড সমস্ত কিছু তোমাদের একটু তার ফাঁকে ফাঁকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আচারের জায়গা, জানো তো, অনেক রকমের আচার, কিন্তু আমরা আচার নিইনি, কেননা আচারটা আমার খুব একটা খাই, কিন্তু খুব একটা ভালো লাগে না, মানে মিষ্টি আচার একটু খাই, আবার কখনো খাই না ওরকম। এখন বাচ্চা নিয়ে তখন হয়েও ওঠে না। তো এই দেখো কত ছোটো মানে দোকান বসেছে। দিদি এই বাচ্চাদের খেলনা দেখছে, কেননা দুটো বাচ্চা খুব বায়না করছে। তো ও জিজ্ঞেস করছে কী নেব, আমি তখন বললাম দেখ যা নিবি সবই তো নষ্ট করে দেবে। তো তাই দিদি না তোমার ওই লাইটিং বলগুলো থাকে না, ওই বলগুলো নিল দিদির মেয়েটার জন্য, আর আমারটার জন্য একটা পুতুল নিল, বাঁশি বাজায় পুতুলগুলো, ওরকম ধরনের নিল, কেননা গাড়ি টাড়ি ও ভেঙে দেবে, ও রাখবে না। তো ওই জন্য দিদি এখান থেকে দুটো দোকান দেখলাম, মানে দেখে একটা জায়গা থেকে কিনে নিল। আর এদিকে দেখো ক্লিপ কিনলাম কয়েকটা, তো তেমন কিছু কিনিনি, যদিও খুব একটা ভালো লাগছে না, মানে দেখেছি অনেক কিছু, কিন্তু না গরমের মধ্যে আর দাঁড়াতে পারছি না। তখন বলছি চল তাড়াতাড়ি বেরো, কেননা প্রচণ্ড গরম লাগছে। আর এই দেখো এদিকটা নাগরতলার দিকটা, তো এই দিকটা আমার মেসির মেয়েটা ওই তো মানে ওই গাড়ি, এই যে গাড়িটা দেখছো না, এই গাড়ির মধ্যে উঠেছে। তো আমিও তোমাদের একটু দেখিয়ে দিলাম ওর ফাঁকে সব জায়গাগুলো। ছোটো ছোটো বাচ্চারা উঠেছে, তো আমার পুচকুটো বায়না করছে, কিন্তু ওকে তো ওই পুচকু তো ছোটো না, ও পারবে না ওকে সামলাতে, ওই জন্য ওখানে উঠালাম না। আর দেখো নাগরদোলা, আমরা যদিও নাগরদোলায় উঠিনি, কেননা আমার খুব ভয় লাগে নাগরদোলায় উঠতে, মানে কোনোদিন উঠি না। একবার উঠেছিলাম, অর্ধেক মানে রাস্তায় উঠে না নামা করেছি, খুব ভয় লাগে। তো যখন স্পিডটা বাড়ায় না ভীষণ ভয় লাগে। তো দেখো নাগরদোলা বসেছে, কত রকমের বাচ্চাদের জন্য বসেছে, মানে নাগরদোলাটা যদিও বাচ্চাদের না বড়োদেরও, তো বাচ্চাদেরও অনেক কিছু ছিল, বেশি যায়নি বেশি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।